তো আমরা এই ভুট্টা নিয়ে দু চারটি কথা বলবো, এর গুণাগুণ নিয়ে দু চারটি কথা বলবো। আমরা দেখতে পাচ্ছেন একটি ভুট্টার মোচা, এই যে সেই ভুট্টার মোচাতে অনেকগুলো ভুট্টা শস্য দানা এখানে আটকে আছে বা ওইভাবে মোচায় লাগানো আছে। এই লাগানো যে শস্য দানাগুলো তা কৃষক তা মেশিনে ভাঙানোর মাধ্যমে সংগ্রহ করবে এবং এই ভুট্টা থেকে আমাদের যেমন গোখাদ্যের একটা প্রয়োজন মেটে। আমরা গোখাদ্য হিসেবে ভুট্টার পাতা বা কাণ্ড এবং এই যে আমার এই ভুট্টার শস্যদানা, সেই শস্যদানা ভাঙিয়ে তার মধ্যে তা থেকে আটা বা মাড তৈরি করে এই রকম করে আমরা গোখাদ্য হিসেবে বিভিন্ন খাবারের সংমিশ্রণে দিতে পারি। আর আমরা যদি মানুষের খাদ্য নিয়ে চিন্তা করি তাহলে এই ভুট্টার মধ্যে যে উপাদানগুলি আছে বা যে শস্যদানাটা, সেই শস্যদানাটা আমরা ভাঙিয়ে ময়দা আকারে এবং বিভিন্ন সোপ আকারে এটা মানুষের খাদ্য হিসেবে খাওয়া যায় এবং বিভিন্ন উপায়ে খাবার হিসাবে খাওয়া যায়। তো সবচেয়ে বড় কথা হলো এই ভুট্টার মধ্যে যে উপাদানগুলো আছে, খাদ্য উপাদান অর্থাৎ পুষ্টি উপাদানগুলো আছে, তার মধ্যে কিন্তু 100 গ্রাম ভুট্টার মধ্যে 76 গ্রাম পানি আছে, শর্করা আছে 19 ভাগ, অন্যান্য যে আমাদের রাসায়নিক পদার্থ শরীরের জন্য কাজ করে অন্যান্য পদার্থগুলো বিদ্যমান রয়েছে। তার মধ্যে আমি যদি বলি মানে A B C B1 B2 B3 B9 এবং ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক এবং অ্যামিনো অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, মানে আমাদের শরীর গঠনের জন্য, একটা মানুষের শরীর গঠনের জন্য যা কিছু দরকার, আমি বলি ভিটামিন সি, ই, আমরা যা বলি না কেন, শরীর স্বাস্থ্য গঠনের জন্য যা দরকার এই ভুট্টার মধ্যে তা বিদ্যমান আছে। তো আমরা একটু উপকারিতা নিয়ে কথা বলবো যে এই ভুট্টা আমরা যদি খাই বা খাবার হিসাবে ব্যবহার করি তাহলে আমরা কি উপকার পেতে পারি। আমরা আরেকটু জেনে রাখবো যে ভুট্টা কিন্তু মিষ্টি ভুট্টাও একটা উৎপাদন হয়, যারা সরাসরি খাবারের জন্য তৈরি করেন মিষ্টি ভুট্টাও কিন্তু খাবার আকারে মানুষ ব্যবহার করে থাকেন।